নোবেলজয়ী ডক্টর ইউনূস গ্রামীণ ব্যাংকের 1,05,00,000 সদস্যের সাথে প্রতারণা করেছেন, সেই পাপেরই ফল ভোগ করছেন তিনি, এমন মন্তব্য করেছেন গ্রামীণ ব্যাংকের প্রধান আইন উপদেষ্টা। সোমবার দুপুরে সুপ্রিম কোর্টে সাংবাদিকদের তিনি বলেন, নিজে ও পরিবারের সদস্যদের মাধ্যমে গ্রামীণ ব্যাংকের কোটি কোটি টাকা আত্মসাৎ করেছেন ডক্টর ইউনূস। তবে ডক্টর ইউনূসের আইনজীবী মনে করেন, নোবেলজয়ীর খ্যাতি সইতে না পেরে দেশি বিদেশি একটি চক্র তাকে হেয় করতে উঠে পড়ে লেগেছে। সাইদুল ইসলামের রিপোর্ট। শান্তিতে নোবেলজয়ী ডক্টর ইউনূসের বিরুদ্ধে শ্রম আইন লঙ্ঘন, আয়করে অনিয়ম, দুর্নীতিসহ 150-র বেশি মামলা হয়েছে। এসব মামলায় হাজিরা দিতে ডক্টর ইউনূস এখন ঘুরছেন আদালতের দ্বারে দ্বারে। সর্বশেষ তার বিরুদ্ধে নিজ প্রতিষ্ঠান প্যাকেজেস কর্পোরেশনকে বেআইনিভাবে 9.5 কোটি টাকা ঋণ প্রদান, ঋণ ও সুদ মওকুফের অভিযোগ দায়ের করে গ্রামীণ ব্যাংকের বর্তমান পরিচালনা পর্ষদ। দুর্নীতি দমন কমিশনে এই অভিযোগ দায়ের করা হয়, যদিও ইউনূসের আইনজীবীর দাবি এই টাকা একটি বিদেশি সংস্থা থেকে ঋণ দেওয়া হয়েছে। এসব ঘটনায় কিছুটা হতাশ ডক্টর ইউনূস। তবে গ্রামীণ ব্যাংকের প্রধান আইন উপদেষ্টা বলছেন, ডক্টর ইউনূস ও তার আইনজীবীরা তার বিরুদ্ধে আনা অভিযোগ নিয়ে মিথ্যাচার করছেন। আপনারা আমাকে এমন একজন নোবেল বিজয়ী ব্যক্তি দেখান তো, যিনি ওনার মতো অর্থলোভী, যিনি ওনার মতো ক্ষমতালোভী, যিনি ওনার মতো তার কর্মচারীদেরকে অত্যাচার করেছেন, তিনি যেভাবে ক্ষমতার অপব্যবহার করে তার পারিবারিক প্রতিষ্ঠান, তার নিজেকে তিনি অর্থবিত্তে লাভবান করেছেন, সেগুলো দালিলিক প্রমাণসহ এসেছি। উনি কোর্টে যে প্রমাণ করুক, দুদকের কাছে যে প্রমাণ করুক, ওনার সব তথ্য মিথ্যা। ডক্টর ইউনূস গ্রামীণ ব্যাংকের সদস্যদের সাথে প্রতারণার ফল ভোগ করছেন বলেও মনে করেন এই আইনজীবী। এই যে 1,05,00,000 নরনারী গ্রামীণ ব্যাংকের সদস্য, তাদের সাথে তিনি প্রতারণা করেছেন, তাদের সাথে তিনি তাদের অর্থকে তিনি আত্মসাৎ করেছেন, তাদের অর্থকে তিনি তার ব্যক্তিগত অর্থ হিসাবে ব্যবহার করেছেন, তাদের অভিশাপ তার উপর পড়েছে। গ্রামীণ ব্যাংকে আমরা যারা দেখছি, একটাতেই তো ছিলাম, বাবার শিষ্ট ছেলে, দুষ্ট ছেলে এখন লুবে পড়েছে, বাবার পকেট মাইরের একটি চেষ্টা করছে। তবে ডক্টর ইউনূসের সম্মানকে মানতে না পেরে অনেকে তাকে হেয় করার চেষ্টা করছে বলে মনে করেন তার আইনজীবী। একটা বিশেষ গোষ্ঠী বাংলাদেশের, বিশেষ করে আমাদের সরকারের উপরে ভর করেছে, তার সাথে আন্তর্জাতিকভাবেও একটা গোষ্ঠী জড়িত আছে। সমস্ত নোবেল বিজয়ীদের সারা পৃথিবীর নেতৃত্ব হবে বাংলাদেশের একজন ডক্টর বিজয়ী, নোবেল বিজয়ী। তারা এটা সহ্য করতে পারে না। যারা সহ্য করতে পারে না তাদেরকেই তারা ফাইন্যান্স করছে। ডক্টর ইউনূসের বিরুদ্ধে এসব মামলা আর ঘটনা বিশ্বের সামনে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করছে বলেও মনে করেন তার আইনজীবী। সাইদুল ইসলাম, জিটিভি নিউজ, ঢাকা।